নমস্কার, আমি সুরিতা। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন সম্পর্কে কিছু কথা আমি বলছি তাদের জন্য যারা এই বিষয়ে জানতে আগ্রহী। এসআইআর নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া নয়, ভোটার যাচাইয়ের প্রক্রিয়া। 28শে অক্টোবর থেকে বাংলায় শুরু হলো এসআইআর। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম পর্ব। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর। 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কোনো ডকুমেন্ট আর জমা করতে হবে না, এমনকি তাদের সন্তান সন্ততি কিংবা নাতি নাতনি বর্তমানে ভোটার হলে তাদেরও কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। এনুমারেশন ফর্ম দুটো পদ্ধতিতে পূরণ করা যাবে, এক অনলাইন, 2 অফলাইন। যারা কাজের সূত্রে বাইরে থাকেন তাদের বাড়ির কোনো সদস্য এনুমারেশন ফর্মে সই করলে তা গ্রাহ্য হবে। ফর্ম পূরণ করে পরিবারের সদস্য জমা দিতে পারবেন। এই এনুমারেশন ফর্ম বিএলওরা দেবেন। বিএলওরা কোনো এলাকায় যাবার আগে আগাম খবর দেবেন। কেউ যদি খবর না পান অসুবিধা নেই, কারণ প্রয়োজনে বিএলওরা প্রত্যেক এলাকায় 3 থেকে 4 বার যাবেন। এক একটি বুথে ভোটার সংখ্যা মোটামুটি 1200। বিএলও আপনাকে 2 কপি এনুমারেশন ফর্ম দেবেন। সেই 2 কপি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। 1 কপি আপনার নিজের কাছে থাকবে এবং আরেক কপি বিএলওর কাছে থাকবে, তিনি সেটি জমা করবেন এবং আপলোড করবেন। এই ফর্মে আপনার বর্তমান ভোটার কার্ডের ডিটেল প্রিপ্রিন্টেড থাকবে। আপনাকে শুধু ফর্মের বাম দিকে যে ছকটি আছে তাতে 2002-এর এসআইআর অনুযায়ী নিজের নাম, এসি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার এগুলো ফিল আপ করে জমা দিলেই হবে, কোনো ডকুমেন্ট অ্যাটাচ করা লাগবে না। আর যদি 2002-এর এসআইআরে আপনার নাম না থেকে থাকে কিন্তু বাবা, মা, ঠাকুরদার নাম থেকে থাকে, তাহলে ফর্মের ডান দিকে 2002-এর এসআইআর অনুযায়ী তাদের নাম, এসি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার এগুলো লেখার জায়গা আছে। সেগুলো ফিল আপ করে নিজের সাথে কি সম্পর্ক তার, যার নাম 2002-এর এসআইআরে রয়েছে, সেটি লিখে দিতে হবে। এক্ষেত্রেও কোনো ডকুমেন্ট অ্যাটাচ করা লাগবে না। এবারে ফর্মটি কিভাবে ফিল আপ করবেন চলুন এক এক করে বলে দিই। উপরের অংশ অর্থাৎ প্রিন্টেড অংশ, এই অংশ সাধারণত আগেই ছাপানো থাকে বা বিএলওরা পূরণ করে দেন। এখানে আপনার আগের ভোটার তালিকার তথ্য যেমন নাম, এপিক নাম্বার, ঠিকানা, পার্ট নম্বর, অ্যাসেম্বলি নাম ইত্যাদি দেওয়া থাকে। পুরনো ছবি প্রিন্ট করা থাকবে। তার পাশে নতুন একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, কি বললাম, পাশে নতুন একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি আপনাকে নিজেকেই লাগাতে হবে। তারপরে জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ, দিন, মাস, বছর, ডিডি, এমএম, ওয়াই অর্থাৎ ডেট, মান্থ, ইয়ার আকারে পরিষ্কারভাবে লিখতে হবে। আধার নম্বর, এটি ঐচ্ছিক বা অপশনাল, চাইলে আধার নম্বর দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। মোবাইল নম্বর, আপনার বর্তমান ব্যবহৃত মোবাইল নম্বর লিখুন। বিএলও বা অফিস থেকে যোগাযোগের জন্য এটা প্রয়োজন। বাবা বা অভিভাবকের নাম, আপনার বাবার বা অভিভাবকের পূর্ণ নাম লিখুন। বাবার ভোটার আইডি নম্বর যদি থাকে, যদি আপনার বাবার এপিক নম্বর জানা থাকে সেটা লিখুন, না জানলে ফাঁকা রাখুন। মায়ের নাম, মায়ের পুরো নাম লিখুন। মায়ের ভোটার আইডি নম্বর যদি থাকে লিখুন, না থাকলে ফাঁকা রাখুন। স্বামী বা স্ত্রীর নাম যদি প্রযোজ্য, বিবাহিত হলে আপনার স্বামী বা স্ত্রীর নাম লিখুন।
অবিবাহিত হলে ফাঁকা রাখুন। স্বামী স্ত্রীর ভোটার আইডি নম্বর যদি থাকে লিখুন, না হলে ফাঁকা রাখুন। তার পরের অংশে ভোটারের রিলেটিভের তথ্য, তারপরে নিজের ভোটার তালিকার তথ্য। এখানে আগের ভোটার তালিকা অনুযায়ী নিজের নাম, এপিক নম্বর, জেলা, রাজ্য, অ্যাসেম্বলি নাম, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর লিখতে হবে। এই তথ্য বিএলও আপনাকে দিয়ে সাহায্য করতে পারবেন। পরিবারের সদস্য বা আত্মীয়ের তথ্য, আপনার পরিবারের অন্য কোনো সদস্য যিনি আগের তালিকায় ছিলেন তার নাম, এপিক নম্বর, যেমন বাবা, মা, স্বামী, স্ত্রী, এদের এপিক নম্বর লিখতে হবে। সম্পর্ক কি সেটা লিখতে হবে। জেলা, রাজ্য, অ্যাসেম্বলি নাম ইত্যাদি লিখতে হবে। এই অংশ মূলত রেফারেন্স হিসেবে দেওয়া হয়। এরপরে ঘোষণা, ডিক্লারেশন। এখানে লেখা থাকবে আপনি বা আপনার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিক নন এবং ভুল তথ্য দেননি। সব তথ্য নিজে যাচাই করে নিন, তারপর নিজের স্বাক্ষর বা বাঁ হাতের আঙুলের ছাপ দিন। যিনি সই করতে পারেন তিনি সই করবেন, যিনি সই করতে পারেন না তিনি বাঁ হাতের আঙুলের ছাপ দেবেন। শেষ অংশ বিএলওর জন্য, আপনার দেওয়া তথ্য যাচাই করে শেষে বিএলও স্বাক্ষর করবেন। এই যাচাইয়ের পরই তথ্য অফিসিয়ালি গ্রহণ করা হয়। তাহলে ফর্ম পূরণের সময় যা সঙ্গে রাখবেন, একটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নিজের ভোটার আইডি কার্ড বা নম্বর, আধার কার্ড ঐচ্ছিক, পরিবারের কোনো একজন সদস্যের ভোটার কার্ড যদি আপনি নতুন ভোটার হন। তাহলে বোঝাতে পারলাম বিষয়টা যে কিভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন। কাজেই অযথা আতঙ্কিত হবেন না, ভয়ের কোনো কারণ নেই। 2002-এর ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের কিছু নথি জমা করতে হবে। 11টি নথি এই সম্পর্কে জমা করার জন্য বলা হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই 11টি নথি কি কি। রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য হবে। জন্মের শংসাপত্র, ভারতের পাসপোর্ট, স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র, ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট, জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছে, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অর্থাৎ দলিল বা পর্চা। এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা জমা করলেই চলবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী খসড়া তালিকায় নাম না বেরোনো পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় নাম তোলা যাবে না। ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে।